এইটার ক্ষেত্রে এটা পরিচিতি বোঝাচ্ছে বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, এটার ক্ষেত্রেও পরিচিতি বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। এখন প্রশ্ন ব্যাপারটা হচ্ছে যে এইখানে তোমার হচ্ছে কি যে নাউন প্লাস ধাতু, এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পার্থক্য এতটুকু। স্টুডেন্ট যেটা ভুল করে এরা মনে রাখে এইটা দিয়া যে যদি কখনো ব্যাস বাক্যের শেষে যে থাকে উপপদ তৎপুরুষ, যদি মাঝে যে থাকে তাহলে সাধারণ কর্ম দাঁড়ায়। ভাই পরীক্ষার প্রশ্নপত্রে কি ব্যাস বাক্য থাকে নাকি সমস্ত পদ থাকে? বলো। উপপদটা মূলত কি? ধরো আমি একটা শব্দ লিখলাম হচ্ছে হার, তা এই হার শব্দের একটা নিজস্ব অর্থ আছে কিনা? আছে। এই হার দ্বারায় মেয়েদের গলার হারকে বোঝায়, খেলা জিত অথবা হারকে বোঝায়, শতকরা হারকে বোঝায়, তার মানে একটা নিজস্ব অর্থ আছে। কিন্তু আমি যদি আর সামনে উপ বসাই তাহলে দেখো তো দুইটা মিলে কি হয়ে যায়? উপহার হয়ে যায়। কি হয়ে যায়? উপহার। এবার বলো তো এই উপর কি নিজস্ব কোন অর্থ আছে? এই উপর কি নিজস্ব কোন অর্থ আছে? এই উপর কিন্তু নিজস্ব কোন অর্থ নাই। তার মানে এইটা হচ্ছে একটা উপসর্গ। এটা হচ্ছে কি ভাইয়া? উপসর্গ। খেয়াল করে দেখো, আমরা জানি যে উপসর্গ সর্বদাই শব্দের শুরুতে বসে এবং তার নিজস্ব কোন অর্থ থাকবে না। ওকে, যদি হারের সামনে উপ বসে, উপ যদি বসে তাহলে সেই উপটা কি? উপসর্গ। সেই উপটা কি ভাইয়া? উপসর্গ। ওকে, এবার আসো আরেকটা জিনিস বললাম হচ্ছে মার। কি বললাম? মার। এই মার একটা কি? ধাতু। মার একটা কি? ধাতু। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ধাতু কোনগুলো? জাস্ট আমি একটা সহজ ভাবে বোঝাচ্ছি, মানে আরো অনেক ধাতু আছে। তুই সম্বোধন করে কথা বলার পর আমরা পিছনে যে ক্রিয়াগুলো ব্যবহার করি, তুই হার, তুই মার, তুই কর, তুই চল, তুই ডুব, তুই ভিজ, তুই চা, এই যে তুই ঝুল, তুই টান, তুই ফির, এগুলো প্রত্যেকটা একটা করে ধাতু। তাহলে তুই হার এটা একটা কি? ধাতু। তুই মার এটা একটা কি? ধাতু। এবার দেখো এই মারের সামনে আমরা বসাইছি হলো পকেট। কি বসাইছি? পকেট। এবার সবাই একটু কমেন্ট করে বলো তো এই পকেটটা কি ভাইয়া কোনো উপসর্গ? এই পকেটের নিজস্ব অর্থ আছে নাকি নাই? আমরা জানলাম এই মার একটা ধাতু। ওকে, এই হার একটা কি? ধাতু। ওকে, আর এই উপটা কি? একটা উপসর্গ। কিন্তু এই পকেটটা কি কোনো উপসর্গ? পকেট কিন্তু কোনো উপসর্গ না। এই পকেটটা হচ্ছে একটা কি ভাইয়া? নাউন। এই পকেটটা একটা কি? নাউন। তাহলে আমরা কি জানলাম? দেখো যদি কখনো এরকম হয় যে শব্দের শুরুতে বসছে উপসর্গের মতো করে, যেমন উপসর্গ শব্দের শুরুতে বসে, এখানেও উপসর্গের মতোই শব্দের শুরুতে বসছে কিন্তু উপসর্গ নয়। আবার বলছি উপসর্গের মতোই শব্দের শুরুতে বসবে কিন্তু উপসর্গ হবে না, ওইটাকেই বলা হচ্ছে ভাইয়া উপপদ। কি বলা হচ্ছে? উপপদ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? উপপদ। এটা কি বুঝছো যে উপপদটা কি জিনিস? শব্দের শুরুতে বসবে এবং সে উপসর্গ হবে না, সেটাকেই বলা হচ্ছে উপপদ। তাহলে এখানে পকেটটা কি? উপপদ। আর এই উপপদ যোগে যে সমাসটা হবে সেটাকেই বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এটা গেল বইয়ের ভাষা। আসেন আমি এটাকে আরো শর্ট করে দিচ্ছি। শর্ট পেশাটা হচ্ছে এরকম, যদি কখনো কোন সমস্ত পদে এরকম দেখো, যদি কখনো কোন সমস্ত পদে দেখো, প্রধান এক নম্বর কন্ডিশন দেখো যে যদি কখনো নাউন প্লাস ধাতু থাকে, নাউন প্লাস ধাতু, নাউন প্লাস ধাতু থাকলে উপপদ তৎপুরুষ সমাস হবে। শেষ কথা, শেষ। আমি এতক্ষণ যা বলছি সব যদি ভুলেও যাও কোনো সমস্যা নাই, এইটা মনে রাখতে হবে যে নাউন প্লাস ধাতু মানে হচ্ছে কি? উপপদ তৎপুরুষ সমাস। নাউন প্লাস ধাতু মানে হচ্ছে কি? উপপদ তৎপুরুষ সমাস। ওকে, এইটা শর্টকাট। যদি নাউন প্লাস ধাতু হয় তাহলে সেটা হবে কি? উপপদ তৎপুরুষ সমাস। তাহলে যেমন দেখো, এবার আসো আমরা প্র্যাকটিসে যাই। বিষয়টা হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে কেমন দেখো, বলো তো এখানে মার, দেখো মার আমরা ধাতু কিভাবে চিনবো? তুই সম্বন্ধে কথা বলা যাবে। তাহলে মার এটা একটা কি ভাইয়া? ধাতু। ওকে, কর এটাকে কি ভাইয়া? ধাতু। ওকে, আবার দেখো ধরা, এটাও ক্রিয়া থেকে আসছে, তার মানে কি এটাও কি একটা ধাতু বলা যায়? ওকে, আবার দেখো ধরা, ধরা এগুলা কি? ধাতু। আবার দেখেন এখানে কি বসছে? নাউন। কি বসছে ভাইয়া? পকেটটা কি? নাউন। মধুটা কি? নাউন। ওকে, ছেলেটা কি? নাউন। প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে? নাউন আছে। কি আছে? নাউন আছে। তাহলে নাউন প্লাস ধাতু আছে। তাহলে নাউন প্লাস যদি ধাতু থাকে, নাউন প্লাস যদি ধাতু থাকে, তাহলে নাউন প্লাস যদি ধাতু থাকে এগুলো প্রত্যেকটা একটা করে উপপদ তৎপুরুষ সমাস। এবার ব্যাস বাক্য করার সময় কি করবেন? নো টেনশন, শেষে শুধু যে বসাই দিবেন। তাহলে পকেট মার কি হবে? পকেট মারে যে। পকেট মারে যে। জান্নাতুল মা বলছে মধু করে যে। হ্যাঁ, তাহলে প্রভাকর কি হবে? প্রভা করে যে। ছেলে ধরে যে। ধামা ধরা কি হবে? ধামা ধরে যে। আশা করি বুঝতে পারছো। এটা একটা কন্ডিশন গেছে, এক নম্বর কন্ডিশন গেছে। এবার দেখো দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে কিছু কিছু সমস্ত পদ আছে তুমি যেখানে নাউনও বের করতে পারবেন না, ধাতুও বের করতে পারবেন না, সেক্ষেত্রে কি করবেন?
তাহলে মনে রাখতে হবে যে এইখানে দেখো পঙ্কজের ক্ষেত্রে দেখো, জলজের ক্ষেত্রে দেখো, জলধির ক্ষেত্রে দেখো, এগুলোর ক্ষেত্রে তুমি কি বের করতে পারতেছো কোনটা নাউন প্লাস ধাতু? না। তাহলে 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে যে সমস্ত এক কথায় প্রকাশের শেষে, কোথায় এক কথায় প্রকাশের শেষে, এক কথায় প্রকাশের শেষে, যে সমস্ত এক কথায় প্রকাশের শেষে যে অথবা যা থাকে, যে সমস্ত এক কথায় প্রকাশের শেষে যে অথবা যা থাকে, সবগুলো না তবে অধিকাংশ ক্ষেত্রে সেগুলো হচ্ছে কি উপপদ তৎপর সমাস। যেমন দেখো পঙ্কজ, এটা এক কথা প্রকাশ কি ছিল? পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা। তাহলে জলজটা কি হবে? জলে জন্মে যা। তাহলে জলধি, জল ধারণ করে যে। তাহলে দেখো প্রত্যেকটা শেষে যে অথবা যা আছে, মানে এগুলো কিন্তু ব্যাস বাক্য বলতেছি না, এগুলো আমি এক কথায় প্রকাশ বলতেছি। তাহলে এক কথায় প্রকাশ থেকে এগুলো আসছে। তাহলে যে সমস্ত এক কথায় প্রকাশের শেষে তুমি যে অথবা যা পাবে সেগুলো হচ্ছে কি তোমার, এগুলো হচ্ছে কি তোমার উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। এবার আসো সাধারণ কর্মধারায়। এই জায়গাটাতে ঝামেলা হয় কেমন দেখো, ব্যাপারটা হচ্ছে এই উপপদ তৎপুরুষ সমাস দ্বারাও ব্যক্তির পরিচিতি বোঝায়। যেমন দেখো পকেটমার একটা ব্যক্তির পরিচিতি বোঝাচ্ছে। আবার দেখো এখানে কি বলছে, মধুকর একজন ব্যক্তির কি পরিচিতি বোঝাচ্ছে, ব্যক্তির পরিচিতি। ধামাধারা ব্যক্তির পরিচিতি। তাহলে এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কি বোঝাচ্ছে? একজন ব্যক্তির পরিচিতি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পরিচিতি বোঝাচ্ছে, পরিচিতি বোঝাচ্ছে, পরিচিতি অথবা কোনো কিছুর সম্পর্কে বৈশিষ্ট্য বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাই না? পরিচিতি কিংবা বৈশিষ্ট্য বোঝাচ্ছে না? তাহলে মনে রাখবা এইটার ক্ষেত্রেও পরিচিতি। আবার দেখো মহানবী, আচ্ছা বলো তো নবী কেমন? মহান। কামরাটা কেমন? খাস। নদীটা কেমন? ভরা। পালটা কেমন? ভরা। তাহলে এগুলোর ক্ষেত্রেও তো ভাই পরিচিতি বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তাহলে তুমি বুঝবা কিভাবে? কনফিউজিংটা হয় এইখানেই। তাহলে এইখানেও হচ্ছে পরিচিতি বা বৈশিষ্ট্য, আবার এইখানেও হচ্ছে কি পরিচিতি বা বৈশিষ্ট্য। তাহলে আমাদের কনফিউশনটা তো এইখানেই। তাহলে আমরা কিভাবে বুঝবো? বোঝার নিয়মটা হচ্ছে এইখানে হবে নাউন প্লাস ধাতু, আর এইখানে কন্ডিশনটা হচ্ছে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। তাহলে সবাই বলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে হবে সেটাকে সাধারণ কর্মধারয় সমাস। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে সেটা সাধারণ কর্মধারয় সমাস হবে। কিরকম? যেমন দেখো আসো এবার দেখো এখানে কিন্তু মহা না, এখানে হচ্ছে কি মহান। তাহলে মহানটা কি? অ্যাডজেক্টিভ। আবার নবীটা হচ্ছে কি? নাউন। খাসটা কি? অ্যাডজেক্টিভ। কামরাটা কি? নাউন। ভরাটা কি? অ্যাডজেক্টিভ। নদীটা কি? নাউন। ভরাটা কি? অ্যাডজেক্টিভ। আবার পালটা কি? নাউন। পাল বলতে নৌকায় যে পালতে তোলা থাকে সেই পালকে বোঝানো হচ্ছে। তাহলে প্রত্যেকটা দেখো তো অ্যাডজেক্টিভ প্লাস নাউন কিনা। তাহলে দেখো এইটার ক্ষেত্রেও এটা পরিচিতি বোঝাচ্ছে বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, এটার ক্ষেত্রেও পরিচিতি বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। এখন প্রশ্ন ব্যাপারটা হচ্ছে যে এইখানে তোমার হচ্ছে কি যে নাউন প্লাস ধাতু, এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, পার্থক্য এতটুকু। ব্যাস বাক্য করার সময় কি করবেন দেখেন, মহান যে নবী, এটার ব্যাস বাক্য করার সময় মাঝখানে যেটা কোথায় বসবে? মাঝখানে। এখন স্টুডেন্ট কি হয় জানেন, স্টুডেন্ট যেটা ভুল করে এরা মনে রাখে এইটা দিয়া, যে যদি কখনো ব্যাস বাক্যের শেষে যে থাকে উপপদ তৎপুরুষ, যদি মাঝে যে থাকে তাহলে সাধারণ কর্মধারায়। ভাই পরীক্ষার প্রশ্নপত্রে কি ব্যাস বাক্য থাকে নাকি সমস্ত পদ থাকে? বলো। খাস যে কামরা, ওকে। তাহলে ভরা নদী ব্যাস বাক্য কি হবে? ভরা নদী, ভরা পাল, এগুলো ব্যাস বাক্য বলো। ভরা যে নদী, ভরা পাল, ভরা যে পাল, খাস যে কামরা, ওকে। তাহলে আমরা দুইটা কথা মনে রাখলাম আজকে। এখানে মনে রাখলাম নাউন প্লাস ধাতু উপপদ তৎপুরুষ সমাস, আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন সাধারণ কর্মধারয় সমাস।